এজন্য বাপ বললাম এটা জরুরি। ছেলেরা তোমগরও বললাম, হায়াতের কদর করো, জিন্দেগির কদর করো বাপ। প্রতি মিনিট আমারও আপনারও উভয়েরই দামি। প্রতি মিনিট আমারও যায়, আপনারও যায়। জিন্দেগি থামায় রাখার কোনো সুযোগ নেই। একজন বড় বুজুর্গ ছিলেন হযরত আমের ইবনে কায়েস রাহমাতুল্লাহি আলাইহি। ওনার কাছে এক লোক আসছিলেন, এসে জিজ্ঞেস করছিলেন, হযরত বলছিলেন যে হযরত আপনার কাছে একটু বসি, একটু কথাবার্তা বলবো। হযরত বলছেন কি বিষয়? বলছে না এমনি কোনো গুরুত্বপূর্ণ কোনো বিষয় না, এমনি একটু গল্প সল্প করা, কথাবার্তা বলা আর কি। তখন তিনি বলছেন, একটা বিখ্যাত কিতাব আছে সাইদুল খাতের, ইমাম ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহির কিতাব, ওই কিতাবে আছে এটা, আমি নিজে পড়ছি। তো ওই বুজুর্গ আমের ইবনে কায়েস ওই লোককে বললেন, এক কাজ করো, যেটুকু সময় তুমি কথা বলবা এমনিতেই, এটুকু সময়ের জন্য সূর্যকে থামায় রাখো। যদি তুমি সূর্যকে থামিয়ে রাখতে পারো তাহলে আমি তোমার সাথে কথা বলতে রাজি। এটা কি সম্ভব? তার মানে সময়কে তো তুমি থামায় রাখতে পারবা না, তাইলে তুমি কেন আমার সময় ফালতু নষ্ট করো? আমার এই সময় শুধু শুধু কথার জন্য কেন নষ্ট করো? এই ছিল বুজুর্গদের ফিকির। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, আল ওয়াক্তু সাইফুন কাতিউন, সময় হচ্ছে কর্তনকারী তরবারির মতো, যে তরবারি কাটে। তিনি বলছেন যে হয় তুমি সময়কে কাটো, নয়তো সময় তোমাকে কাটতে কাটতে চলে যাবে, সামনে বাড়ো। তুমি সময়কে কাটো মানে তোমার 24 ঘন্টা তুমি ভাগ করো, 2 ঘন্টা আমি ঘুমাবো, 3 ঘন্টা আমি অফিস করব, আধা ঘন্টা আমি নাস্তা করব, দুপুরবেলা আমি 40 মিনিট বিশ্রাম করব। এই যে আমরা যে এটারই মানে বুঝাইছে কাটা, সময়টাকে আমি কাইটা কাইটা কি করলাম, ভাগ করলাম, আমার জন্য রুটিন বানাইলাম। আমি এখন মৌলানা মোফাজ্জল ভাইকে, মূলত মোফাজ্জল ভাইয়ের অনুরোধেই, অনুরোধ না একরকম কি কমু আর দুঃখের কথা, মানে হের কথা হলো এটা ডেট দিতেই হলো। এক কথায় এই পরিমাণ ইসরার করছে, বাধ্য করছে একরকম, যে কোনো মূল্য হেরে একটা ডেট দিতেই হবে। আমার ঘনিষ্ঠ বন্ধু, একসাথে আমরা ময়নামতি ক্যান্টনমেন্ট এলাকায় থাকি, চলি, দিনই কাজে একসাথেই থাকি। এই কারণে আমার ভাষা তো আসছে আমার সাথে, নিরুপায় আলহামদুলিল্লাহ। এই জন্য আমার বাড়িতে, গ্রামের বাড়িতে ইসলাহি মাহফিল ছিল, তো ওইটা আমি পিছাইয়া দিয়া এরপরে এনে আসছি মিলায়। তো বলতেছি, এখন ওনারে আমি বললাম যে ঘড়ির দিকে তাকায়া যে আমি 8টা পর্যন্ত ইনশাআল্লাহ বয়ান করব, বলছি এখন। তাহলে এই যে আমি একটা সময়ের কি ধরলাম, হিসাব করলাম, টার্গেট ধরলাম। তাহলে এই যে সময়কে হয় তুমি কাটো, কাইটা কাইটা ভাগ করো, আর নাই তো সময় তোমাকে কাটতে কাটতে মানে তোমার উপর থেকে পার হতে হতে চলে যাও। 1 সেকেন্ডের জন্য সময় থামবে না। থামবে কি বলেন? এই জন্য ইমাম শাফি রাহমাতুল্লাহ এটা বলছে, হয় তুমি সময়কে কাটো, নয়তো সময় তোমাকে কাটবে, তোমাকে কেটে কেটে চলে যাবে, পার হয়ে যাবে। এই জন্য দেখেন আপনারা পিছনের ওয়ালারা চাটাই কিভাবে বিছায়, দেখেন এটা একটা শেখার বিষয়। ভবিষ্যতে আপনারাও যখন এরকম ওগলা বিছাইবেন, এভাবে বিছাইবেন, ওনারা যেভাবে বিছাইতে, এটাও একটা দেখার বিষয়। অর্ধেক লোক পিছন দিয়ে চাটাই দেখতেছে কিভাবে বিছায়। তো এই জন্য বললাম, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, তুমি সময়কে কাটো, নয়তো সে তোমাকে কাটবে। ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি বিশ্ববিখ্যাত মুফাসসির ছিলেন, জগৎ বিখ্যাত আলেম ছিলেন। উনি বলছেন, আমি বাজারে গিয়ে দেখছি
অনেক বিক্রেতা বিভিন্ন রকমের পণ্য বিক্রি করছে, কাস্টমারকে বুঝাইতেছে, ডাকতেছে, মাল বেচতেছে। কিন্তু তিনি বলেন, আমি একজন বিক্রেতাকে দেখলাম পুরা বাজারে সবচেয়ে বেশি কাস্টমারকে ডাকাডাকি করতেছে, চিল্লাইতেছে কাস্টমারের জন্য, এবং মুখে বলতেছে যে হে তোমরা যারা এমন এক বিক্রেতার উপরে তোমরা রহম করো, দয়া করো, যার পুঁজি প্রতি সেকেন্ডেই গলে গলে যাচ্ছে, পুঁজি শেষ হয়ে যাচ্ছে, জলদি জলদি তোমরা যারা নেবার আমার থেকে নিয়ে নাও তোমাদের চাহিদা পণ্যটা, নয়তো আমার পুঁজি গলে যাচ্ছে। তো তিনি বলেন যে আমি দেখলাম এই বিক্রেতা সবচেয়ে বেশি চিল্লাইতেছে, কাস্টমারকে ডাকতেছে। সে কে? তো তিনি বলেন সে হলো বরফ বিক্রেতা। বরফের চাকা আগের দিনে বাজারে কি করত? বিক্রি করত, আস্তে আস্তে চাক। তো বরফ এমন এক পুঁজি বেচারার, যেটা যদি কিনতে দেরি করে কাস্টমার, তো প্রতি সেকেন্ডেই তার পুঁজি কি হয়ে যাইতেছে? গলে যাইতেছে। গলে যাইতেছে না, মানে কমে যাইতেছে। 10 মিনিট পরে, আধা ঘন্টা পরে দেখা যাবে এটা অর্ধেক হয়ে গেছে, নাই। তো আমাদের হায়াতও এমন। তিনি বলেন, ইমাম ফখরুদ্দিন রাজি, আমি বুঝলাম আমার হায়াতও এমন। আমার হায়াতও প্রতি সেকেন্ড আমার উপর থেকে গলে গলে যাচ্ছে, আমার জীবনই যাচ্ছে। প্রতি মিনিট যায়, মানে পৃথিবীর কারো যায় না, আমারটা যায়, আমার হায়াত যায়, আমার সময়টাই যায়। এজন্য আমি যদি এই পুঁজি কাজে না লাগাই তো গলে গলে শেষই হয়ে যাবে, ফিরবে না। এজন্য দোস্ত আমার, বন্ধু আমার, বাপ আমার, এই কথাটুকু বুঝা জীবনের সবচেয়ে বড় সার্থকতা। ইমাম শাফি রহমতুল্লাহ যে বলছে, একটু আগে বললাম, ওনার শুরুতে আমরা পড়ছি, উনি বলছেন আমি আমার পুরা জীবন আউলিয়া বুজুর্গ নেককারদের সংস্পর্শে থেকে এই একটা কথাই বুঝছি, যে সময় হলো ধারালো কর্তনকারী তরবারির মতো, তুমি কাটো নয়তো সে তোমাকে কাটবে। মানে সময়ের কদর, সময়ের কদর করা উচিত, হায়াতের কদর করা উচিত, জিন্দিগির কদর করা উচিত। এইটাই আমি বুঝছি আমার সারা জীবনে আউলিয়া বুজুর্গ নেককারদের কাছে আসা যাওয়ার বরকত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। 5 জিনিস আসার আগে আগের 5টি জিনিসকে কদর করো, গনিমত মনে করো। শাবাবাকা ক্বাবলা হারামিক, 1 নাম্বার হলো বৃদ্ধকাল আসার আগে যৌবনকালকে কদর করো। সিহাতাকা ক্বাবলা সাকমিক, অসুস্থতা আসার আগে সুস্থতাকে কদর করো। ফারাগাকা ক্বাবলা শুগলিক, ব্যস্ততা আসার আগে অবসর সময়টাকে কদর করো। গিনাকা ক্বাবলা ফাকরিক, অভাব দারিদ্রতা দুর্ভিক্ষ আসার আগে তোমার সচ্ছলতা, এখন টাকা পয়সা আছে, এখন আল্লাহর রাস্তায় খরচ করার সুযোগ আছে, তো এই সচ্ছলতার সময় কদর করো, কদর করো। হায়াতাকা ক্বাবলা মাউতিক, তোমার মৃত্যু আসার আগে আগে হায়াতের কদর করো। এই কয়টা হইল? 5টা। বৃদ্ধ আসার আগে যৌবনকে কদর করো, ব্যস্ততা আসার আগে অবসরকে কদর করো, অসুস্থতা আসার আগে সুস্থতাকে কদর করো, দারিদ্রতা আসার আগে ধনাঢ্যতাকে, সম্পদ আছে এখন, এখন দান করো, আর মৃত্যু আসার আগে আগে হায়াতকে দান কদর করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, লা তাজুলু কাদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন খামসিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন কোনো মানুষের কদম মিন ইনদি রাব্বিহি, তার রবের কাছ থেকে কিয়ামতের দিন 5টি প্রশ্নের উত্তর না দিয়ে 1 কদম আগে বাড়তে পারবে না। প্রথমত 5টি প্রশ্নের জবাব দিতে হবে। আন উমরিহি ফিমা আফনাহু,
প্রথম প্রশ্নের উত্তর দিতে হবে আল্লাহর নিকটে, বান্দা তুমি তোমার হায়াত পুরা জীবনটা কোথায় ব্যয় করেছো? ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু, আবার আলাদা আবার উত্তর দিতে হবে শুধু যৌবন কালটা, হায়াতের 15 বছর থেকে 40 বছর, এই 25 বছর কোথায় ব্যয় করেছ? ও আন মালিহি, সম্পদের ব্যাপারে, টাকা পয়সা উপার্জন, আয় রোজগার, এটার ব্যাপারে উত্তর দিতে হবে 2 প্রশ্নের। মিন আইনা ইকতাসাবা ওয়া ফিমা আনফাকা, প্রতিটি টাকা কোত্থেকে উপার্জন করেছ, কিভাবে, আর প্রতিটি টাকা কোথায় ব্যয় করেছ, এই 4টা। ওয়া মাদা আমিলা ফিমা আলিমা, যা যা জ্ঞান অর্জন করেছিলে, কোরআন সুন্নাহর কথা, শরীয়তের বিধান, কোনটা কোনটা আমল করেছ, কদ্দুর আমল করছ, বলো। এই হায়াতের কদর আপনাকে প্রশ্নের উত্তর দিতেই হবে বাপ, প্রশ্নের উত্তর দিতেই হবে। এই সময়, এই ঘন্টা, এই মিনিট, এই সেকেন্ড, এই রাত, এই দিন, এই জীবন, এই যৌবন, এই বয়স, এই হায়াত, আমাকে আপনাকে প্রত্যেককে জবাব দিতে হবে। কোরআনুল কারীমের কথা শুনেন এবার। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম, তোমাদের প্রত্যেককে অবশ্যই অবশ্যই আমি আল্লাহর দেওয়া প্রতিটা নিয়ামত, ছোট বড় প্রত্যেকটা নিয়ামতের ব্যাপারে প্রশ্ন করা হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী বলছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার 3 দিন পরে, 3 দিন ক্ষুধার্ত থেকে, এরপরে 3 দিন পরে 2টা খেজুর আর একটু পানি খাইছেন। নবীজি বলছেন, আল্লাহি লাতুসআলু আন হাদান নাঈম, ওমর আল্লাহর কসম, এই 2টা খেজুর আর এই যে পানি, এটুকুর ব্যাপারেও হাসরের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, যে কি এইটুকু খাইয়া আল্লাহর কি শুকর আদায় করছে, কি শুকর আদায় করছে। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলা রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ বলে, বান্দা আমি যা কিছু দিলাম, রিজিক, সম্পদ, মাল, দৌলত, অর্থ করি, তার দ্বারা মৃত্যুর সময় আসার আগে আগেই আমার রাস্তায় খরচ করো, দান করো, ব্যয় করো। কেননা যখন মৃত্যু আসবে, প্রত্যেকটা নাফরমান, বখিল, কৃপণ, সে আল্লাহ তাআলার কাছে বলবে, রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব, একটু সময়ের জন্য আল্লাহ আমাকে সুযোগ দেন, সময় দেন, হায়াত দেন, সময় দেন। কি করবা? ফাআসাদদাকা, সব আপনার রাস্তায় সাদকা করে দেব, ওয়া আকুম মিনাস সালিহিন, এবং একদম সৎকর্মপরায়ণ নেককার হয়ে যাব। আল্লাহ বলবেন, না, ওয়ালাইন আখিরাল্লাহু নাফসান ইদা জাআ আজালুহা, না বান্দা, আমি রব্বুল আলামিন মৃত্যুর সময় আসলে আর কাউকে 1 সেকেন্ডের জন্য সময় দেই না, আমি কাউকে সময় দেই না। আল্লাহ 1 সেকেন্ড হাত্তা ইদা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু। এই যে একই কথা রব্বুল আলামিন বলেন, প্রতিটা নাফরমান মৃত্যুর সময় বলবে, রব্বিরজিউন, আয় আমার রব, আমারে দুনিয়ায় আর কিছু দিনের জন্য ফেরত দেন, অল্প কয়টা দিন হায়াত দেন, কিছুটা সময় ভিক্ষা দেন। লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু, যে আমলগুলো ছুটে গেছে মাওলা, সেগুলো এবার সুযোগ পেলে করব। আল্লাহ বলবেন, কাল্লা, কখনোই না, কখনোই না, কখনোই না, কখনোই হবে না বান্দা,
এই বাপ আমার কথা, এটা প্রথম প্রসঙ্গ, শেষ। অর্থ হইল আমি এই কথা বুঝাইছি, জিন্দিগির কদর, হায়াতের কদর, নিজের সময়ের কদর বোঝা উচিত। লক্ষ লক্ষ মুসলমানের যুবক ছেলে মেয়ে, আহা, মা বাবার উপযুক্ত শাসন, উপযুক্ত পড়ালেখা, একজন নেককার কোনো ভালো মানুষের সংস্পর্শের অভাবে লক্ষ লক্ষ ছেলে মেয়ে আজকে জানে না কিছুই। কেন আসছে, কোত্থেকে আসছে, কে তাকে পাঠাইলো, কেন পাঠাইলো, কি করা উচিত, করছেটা কি, কোত্থেকে আসছে, জীবনের উদ্দেশ্য কি, বেঁচে থাকার মানে কি, হায়াতের সার্থকতা কি, কিছুই জানে। জীবন মানে চুলের ডিজাইন বদলানো, জীবন মানে প্যান্টের মডেল বদলানো, জীবন মানে ভিন্ন ভিন্ন কালারের শার্ট পরা, জীবন মানে দিবারাত্রি মোবাইল টিপা, জীবন মানে কিছু বন্ধুদের সাথে সমবয়সী আড্ডা দেওয়া, জীবন মানে 24 ঘন্টার মধ্যে নারীকে নিয়ে কল্পনা, নারীকে নিয়েই জল্পনা, নাচ গান ছবি, জিনা ব্যভিচার দৃশ্য, গান বাদ্য, প্রেম, অবৈধ ভালোবাসা ইত্যাদি ইত্যাদি। এই 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 এক বেখেয়াল জিন্দিগি, বেসামাল জিন্দিগি। আহা, নিজে নিজে হাসে, দেখবেন, আপনি কইবেন না হাসে। কেন হাসে জানেন না? ওই যে প্রতিবন্ধী, যে তার সিরাজে, হ্যাঁ বাস্তবতা তো এটা। কেন হাসে? আপনি বলবেন কিরে তুই এরম খারাপ এমতজ কাহিতে আসবে, হেজে হেজে মাথার সমস্যা, যে সে তো আত্মমর্যাদা নাই, তার তো কোনো আত্মসম্মান নাই, তার তো আত্মসম্মান, আত্মমর্যাদা নাই। সে তো জানে না কোনটাকে সম্মান বলে, কোনটাকে লজ্জা বলে, সে তো এটাও জানে না, সে কিছুই জানে না। তার মনে যা চায়, জন্তু জানোয়ারের এক জিন্দিগি। মা বাবার খামখেয়ালি, ফ্যামিলির সবার নেশা ছিল শুধু টাকা, জোয়ান বুড়া, দাদা নাতি, বাপ ফুত, সবার এক ফিকির টাকা জমা, টাকা সম্পদ। 18 বছরের ছেলেটা, এটা একটা হলো এটিএম বুথ। ফুলাগা আসলে হলো মূলত একটা এটিএম বুথ, যেটা টিপ দিলে টিহা বাইরে। হ্যাঁ বাস্তবতা এটা। অসংখ্য মা বাবার ফিকির এটা। ছেলেটা উপযুক্ত হয়েছে, এখন জিজ্ঞাসা করতেছে, হয় বিদেশ যান, নাহলে দেশে থাকো, কামাই করো, টাকা দরকার। তোমার নামাজ, তোমার ইমান, তোমার আমল, তোমার আখেরাত, তোমার চেহারা, তোমার সুরত, চাল চলন, এটা আমার দেখার বিষয়। তুমি ধ্বংস হইছো না বরবাদ হইছো, এটা কোনো বিষয় না। টাকা ইনকাম করছো কিনা দেখার বিষয়। এই উভয় পক্ষের, অভিভাবকের খামখেয়ালি, অজ্ঞতা, আর সন্তানদের বেপরোয়া জিন্দিগি। অসংখ্য ছেলে পেলের, কারো কোনো মানে এরকম লাখ লাখ ছেলে মেয়ে এখন, যারা তাদের মাথার উপরে কোনো ছায়া, কারো কোনো নিয়ন্ত্রণ কিছুই স্বীকার করে না। এরা জানেই না যে কিসের মা, বাবা, ভাই, বড় ভাই, আলেম ওলামা, সমাজের কোনো মুরব্বী, কারো কোনো অধীনতা সে স্বীকার। আমি স্বাধীন, মুক্ত, আমার যা মন চায় তাই। এই যে এক জিন্দিগি, এই জিন্দিগি তো গ্রামের চাইতে শহরে আধুনিকতার মোড়ক দিয়ে লক্ষ লক্ষ সন্তান সব ভুলে গেছে। এইমাত্র আমার প্রিয় ছাত্র আমার সাথে আসছে, ভালো আলেমে দিন, মৌলানা ইয়াহিয়া, সে নিজেও বয়ান করে। ও আমার এতক্ষণ শুনাইল গাড়িতে বসে বসে। কুষ্টিয়া থেকে এক মেয়ে, আপনার মুসলমান মা বাবার মেয়ে, ঢাকা শহরে ইউনিভার্সিটিতে আইসা পড়তে ঢুকছে। সেই মেয়ে পাশাপাশি সাংবাদিকতার কাজও করত। সেই মেয়েটা এখানে আইসা বা ঢাকাতে আইসা সে সম্পূর্ণভাবে নিজের ইসলাম পরিচয় লুকাইয়া, নিজেকে হিন্দু পরিচয় দিয়া হিন্দুদের মন্দিরে আসতো, যাইতো, প্রসাদ দিত, পূজা অর্চনা করত। কিছুদিন আগে সে মারা গেছে। মারা যাওয়াতে এখন
মন্দিরওয়ালাদের দাবি সে আমাদের এখানে তাকে আগুনে পোড়ানো হবে, আর ওইখান থেকে তার বাবার দাবি সে আমার মেয়ে মুসলমান। আজীব বাংলাদেশে, ঢাকাতে উচ্চ শিক্ষার স্বপ্ন দেখিয়ে বাবা মা পাঠাইছিল, আজকে সে ঢাকা পর্যন্ত আসতে আসতেই সে নিজের ধর্মের পরিচয় ভুলে লুকাইয়াই ফেলছে। ইউরোপ পর্যন্ত যাইলে ওই পর্যন্ত যাইতে যাইতে কদ্দূর থাকবার কি থাকবে বলেন, ইনসাফের সাথে বলেন। এজন্য বললাম আফসোসের বিষয় বাবা, আপনাদের কাছে অনুরোধ করছি, এটা ভাবা দরকার। এই যে কয়জন বাপ আছেন আপনাদের ছেলে মেয়ের দিকে নজর দেন, ছেলেদের দিকে। 5 ওয়াক্ত নামাজ, 1 ওয়াক্ত নামাজ পড়ে না, এর জিজ্ঞাসা করেন তুই মানুষের ঘরে হইছত না জানোয়ারের ঘরে? তার পরিচয় জিজ্ঞেস করে। খোদার 365 দিনে কোনোদিন ফজরের নামাজ পড়ে না, এই হাইওয়ানকে জিজ্ঞেস করেন তুই মুসলমানের ঘরে জন্ম নিছত না বেঈমানের ঘরে? তাহলে খোদার 365 দিন, 1 বছর এক টানা কোনোদিন ফজরের নামাজ পড়তে মন চায় নাই, ভাবো নাই, এত বড় জানোয়ার মুসলমানের ঘরে কেমনে হয়? ইনসাফের সাথে কোন ওই বাপ বাইচা আছে কেমনে? ওই বাপ ঘুম যায় কেন? ওই মার রাত কাটে কিভাবে? আহা মুসলমান জীবনটাকে শুধু বন বিস্কুট মনে করছে। আহারে মুসলমান, কয়টা টাকার খাট পালং আর সোফা আর ফার্নিচার আর ইট বালু আর সিমেন্ট আর টাইলস আর এই ফাঙ্গাস তেলাফিয়া ফার্মের মুরগা, এই হলো জিন্দেগি। এটুকু, এই ভোগ বিলাসিতা, এই দুনিয়া উপভোগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিস, হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী বলছেন, ইয়াকা ওয়াত তানাউম ফা ইন্না ইবাদাল্লাহি লাইসু বিল মুতানাইমিন। নবীজি বলছে, মুআজ আমি তোমাকে উপদেশ দিচ্ছি, সাবধান, বিলাসিতা পরিহার করে চলো। ইয়াকা ওয়াত তানাউম, কেন? আল্লাহর প্রিয় বান্দারা কখনোই বিলাসী হয় না। ফা ইন্না ইবাদাল্লাহি লাইসু বিল মুতানাইমিন। একটা 2 লাখ টাকা দিয়ে মোবাইল কিনা আলহামদুলিল্লাহ আমার মতো বেটার জন্য কোনো বিষয়ই না, কোনো বিষয়ই না, এটা কোনো বিষয় না। আচ্ছা কিনারে কি দরকার? আমি লাগবো এটা যদি কেউ বুঝে তো আগামী 2 দিনের মধ্যে 100 মোবাইল আইব আমার কাছে। কি দরকার এটা? এজন্য বাপ বললাম এটা জরুরি। ছেলেরা তোমগরও বললাম হায়াতের কদর করো, জিন্দেগির কদর করো বাপ।